আহিল কই উঠছো তুমি? এই তো এবার মনে হচ্ছে স্বাস্থ্য বোন খা। আমরা তো আই লাভ স্কাই অলরেডি চলে আসছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আমরা আছি ভালো। এই তো এখন আমাদের রাত বাজে 3টা, খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে। আর তাছাড়া সারাদিন একটু ঘোরাঘুরি করছি, সামান্য সুস্থ হওয়ার পরে সেই অসুস্থ শরীর নিয়ে ঘুরে ফিরে আসছি। তাহলে চলেন আজকে ভিডিও আমরা এখান থেকে শুরু করে আমরা খাই, আপনারা ভিডিও দেখে আসি। চাচার কাছে যাও, চাচার কাছে যাও। এই আজকে কিন্তু সবার ব্লু কালার, মানে হোয়াইট এন্ড ব্লুতে কিন্তু যে একটা ওয়েদার পড়ছে, বৃষ্টি, আর এই দিনে হ্যাঁ আবার কিভাবে আজকে দেখাবো, কিভাবে আমরা এই বেচারা একটা বউ পাওয়ার জন্য কিছু না আছে, সুখ না আছে, দুধ না আছে, না আছে বউ না আছে। আহারে, কেউ সিলেটবাসী কারো কাছে যদি সুন্দর কোনো মেয়ে থাকে, বাইরের দেশ নাকি বাংলাদেশ, কোনটা যেখানে খুশি, কাহিনী হইলো ওইটা সাংসারিক ছেলের জন্য, সাদা হোক বা কালা, লম্বা হোক বা মোটা, একটা মেয়ে হইলো না। তুমি নিজে সুন্দর বিয়ে করছো দেখে আরেকজনের তুমি কি জাতা গছাই দিবা নাকি? তুমি বাদ, তুমি এখান থেকে সিলেবাসের বাইরে, তুই সিলেবাসের বাইরে। মামা তুমি কিছু বলো, সাকিব মামা কিছু বলবে আমার বিষয়ে। এই সাকিব, ওর বিষয়ে কিছু বলবা নাকি তুমি? বলে দাও। আমার শাসার করো ভাই 1 লাখ মানে আজারও একু সংসারিক সামাজিক কোনোবাই ফালাইবার মতো না, শুধু একটা কন্যার অভাব বইতাছে না। আসলে এটা হচ্ছে ফান, এতদিন হয়েছে, বাট সিরিয়াসলি আমরা তার জন্য একটা মেয়ে খুঁজতেছি। সিলেটের কেউ যদি থাকেন, আমি একটা চয়েস করে নিব। আচ্ছা, একসাথে কন্যা তো অনেকে, তুই তো দূর, তোর কাছে কেউ মেয়ে দেবে না, ফালতু চাপ না। আমরা জেনুইন একটা কন্যার দরকার। আমার মামিরে যদি কেউ নক দিলাই সবটা যদি ঠিক থাকে, তাহলে আমরা আসলে আগাই মামা, কিন্তু সিরিয়াসলি ইনশাআল্লাহ অবশ্যই। সো মেন কথা হচ্ছে আসলেই তাজুলের জন্য একটা মেয়ে খোঁজা হচ্ছে, সুন্দরভাবে পাইলে আমরা। আমার এটা আয়াত ফেলে দিয়ে গেছে, এটা নাও তো, এটা রাখো, আমি এটা নিব বাসায়। ওকে, আমরা বিসমিল্লাহ বলে বের হই। আমরা তো বাসা থেকে বের হয়ে গেছি বেশ আগেই। তো ইনভারনেসের উপর দিয়েই যাইতে হবে আই লাভ স্কাইতে। এখানে আমাদের এখনো আই লাভ স্কাই যেতে এখনো 2 ঘন্টা 24 মিনিট লাগবে। তো গতকালকে তো হচ্ছে আমাদের সাথে যে অন্য বন্ধুরা আসছে, যেমন জয়নাল ভাই, সাকিব, তারা গতকালকে ইনভারনেসে আসছিল, কিন্তু আমি তো সারাদিনই হসপিটালে কাটাই দিচ্ছি, দেখা হয় নাই। তা আজকে আই লাভ স্কাই যাওয়ার সময় যতটুকু দেখতে পারতেছি আর কি। I love sky. Where are we going? I love sky. আরহাম আমার কাছ থেকে শুনতে চায়, আহিল বলতেছে হবে না। Why are you talking to me? I'm saying the right answer. We're going to I love sky. Because আহিল তোমাকে লাভ করে, আরহাম, আহিল লাভস ইউ। পোলা পানি আর হয় না, এই ভালো তো এই খারাপ। আরহামের এখন আর আহিলের সাথে অত বেশি পড়তেছে না, বাট হ্যাঁ, তো আমি আবার একটু পাম্পটি দিতেছি, রাখতেছি। তো যেটা বলতেছিলাম যে এখন এই রাস্তাতে যেতে যেতে যতটুকু ইনভারনেস দেখতে পারি, বাট ইনভারনেসের দিক চলে গেল, এখন আমরা কিন্তু আলাদা রাস্তায় চলে যাচ্ছি। ইনভারনেস আর ওই দিকে না, আচ্ছা যাই হোক, সবই একই, সবই সেম 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 বাট ডিফারেন্ট ল্যান্ড, এরকম টাইপ আর কি। যাই স্টিল এখনো মানে আমি মনে জোরে চলতেছি, কারণ আমি চাই না আমার জন্য যারা আমার সাথে আসছে তাদের হলিডেটা স্পয়েল হোক। কারণ স্বাভাবিক এই গ্রুপে একজন যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, তারাও কমফোর্টেবল থাকবে না। তো আমি আসলে মনের জোরে, ইচ্ছা করতেছে না, শরীরটা ভালো লাগছে না, তারপরেও মনের জোর নিয়ে বের হয়েছি। আমার স্টিল হাত পা সব ফুলে আছে, আমি ফিল করতেছি মানে ঝিন 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 করতেছে, বাট তারপরেও বের হলাম। কারণ ওরাও গতকালকে একটা দিন নষ্ট করছি আমি, আর চাই না আজকের দিনটাও নষ্ট করি।
এই জন্য। আর কালকে তো ইনশাল্লাহ আল্লাহ বাঁচালে আমরা রওনা হয়ে যাবো বাসার উদ্দেশ্যে। সো আজকে যাই, স্কটল্যান্ড আসলাম, মেন উদ্দেশ্যই ছিল হচ্ছে আই লাভ স্কাই দেখা। তো সেটা যদি না দেখি তাহলে তো হয় না। আর আমি অসুস্থ হয়ে পড়ে থাকলে ওদেরও দেখা হবে না, আমারও দেখা হবে না, একটা আফসোস। আর কখনো আসা হবে কিনা সেটাও জানি না। যদি আল্লাহ কপালে লিখে রাখে তাহলে আসা হবে, না হলে তারও হবে না। এটাই কারণ 15-16 ঘন্টা জার্নি করে আসাটাই আসলে টাফ ব্যাপার। তাও তো আমরা মানে সাহস করে সবাই একসাথে ছিলাম দেখে বের হয়ে গেছি। একা আসলে আসলে আর একটু বোরিং লাগতো, ভালো লাগতো না, জার্নিটা অনেক লং লাগতো। তাহলে চলেন যাই, আমরা হচ্ছে আপনাদের সাথে করে নিয়ে আই লাভ স্কাই দেখতে যাই। নিজে হলিডেতে আইছে, হলিডে কর আর কর। আমি তো বেটা তোর না এই তো এবার মনে হচ্ছে স্বাস্থ্য বোন খা। কোন জায়গায় দাঁড়ালি এখানে খাওয়া শুরু হয়ে যায়। সবাই কফি টফি নিল, চা নিল, ড্রিঙ্কস নিল। আমি সকালে কিছুই খেয়ে বের হইনি, তো ওষুধ খেতে হবে, কি করব। একটা ক্যারট কেক নিলাম, ক্যারট কেকটা মজাই আছে, এর ভিতরে কোকোনাটও দেওয়া আছে। যত আই লাভ স্কাই দিকে যাচ্ছি ততই বেশি সুন্দর সুন্দর ভিউ চোখে পড়তেছে। এই জায়গাটা তো খুবই সুন্দর, কিন্তু ব্যাপারটা হচ্ছে আল্লাহ কি সুন্দর পানি পড়তেছে। কম্মা কি সুন্দর। এই যে এখন আমরা সুন্দর একটা ব্রিজের উপর দিয়ে যাব। ব্রিজের উপর উঠবো এখন। ব্রিজ তো এখান থেকে আর সুন্দর দেখা যাবে না। রেইনবো এই সাইডে দেখো, রেইনবো উঠছে বয়স। ওই যে রেইনবো। আদার সাইড, আয়াত ভাইয়ার সাইডে দেখো। আমরা তো আই লাভ স্কাই অলরেডি চলে আসছি। আর মাশাআল্লাহ আসলে আর আমাদের সাথে আছে দাঁড়াইলে আর সেখান থেকে বেরোইতেই অনেক সময় লেগে যায়। সো মেন যে জায়গাটা, সেই জায়গাটাকে যাই, যাওয়ার পরে সময় থাকলে দেন আমরা এটাই বলতেছি, ওই দিক থেকে আমরা আসছি, এখন এই দিক দিয়ে যাচ্ছি। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, সুবহানাল্লাহ। মানে এত সুন্দর কি বলবো, এটা দেখা মানেই অন্য জগতে চলে যাওয়া। আহিল কই উঠছো তুমি? এরকম করাব্বা ইয়ে ক্যান ইউ ক্যান জাস্ট একটা। মেঘ মিলনে তুমি রাগ করো না। এই মুহূর্তে মেজাজটা মানে খুবই খারাপ, শরীরটাও খারাপ, মেজাজটাও খারাপ হয়ে গেছে। কিন্তু এত কষ্ট করে যে জায়গা দেখার জন্য আসছি, আপনাদের ইব্রাহিম ভাইয়ের রং জায়গায় নিয়ে চলে আসছে। সেই মানে এক একজনের গ্রুপ যখন বের হয়ে এক একজন এক একটা দায়িত্ব থাকে, তো তার দায়িত্ব ছিল যে এই জায়গাগুলো দেখে সুন্দর মতো নিয়ে আসা। বাট যেই জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল সেখানে নেয়নি, ভুলে এই জায়গায় নিয়ে চলে আসছে। তো আর কি করা, শরীরটাও এত বেশি
খারাপ যে বারবার এত জার্নি আসলে ভালো লাগছে না। ও এত ঠান্ডা, এত ঠান্ডা, খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা। খুবই ঠান্ডা। আমি তো ওই জায়গায় যাইতে চাই, দেখি পারি কিনা। পাহাড়ের উপরে ওইগুলো মেঘ পার্কে, মানে এখান থেকে ঝিরি ঝিরি মেঘের ইয়ে চলে আসতেছে, খুবই ঠান্ডা। ও এই সাইডটা তো ইয়াশরাজের যত মুভি আছে বেশিরভাগ সুইজারল্যান্ড আর ইউকে, মানে ইউকেরই, তাও এই সাইডের দিকে, যেমন ওয়েলস, কর্নওয়াল, বেশিরভাগই স্কটল্যান্ড এই সাইডের দিকেই করা। যাই হোক, এত সুন্দর একটা জায়গায় আসছে মাশাআল্লাহ। আল অফ স্কাইর একবারে বটমে আমরা এখানে অনেকই বাতাস এবং ঠান্ডা। এই যে কিছু ছবি, টিকটকের কিছু ভিডিও, ছোট ছোট ভিডিও এগুলো করা হয়েছে। আয়াদাইল আছে ওই যে সামনে, এই আর কি। তুমি কি পা ভিজে আসবা? হ্যাঁ হ্যাঁ, ওকে আসো। ওই দিক থেকে ঝর্ণার পানি আসতেছে তো আসতেছে। মাশাআল্লাহ, অনেকই সুন্দর একটা জায়গা, দেখে ভালো লাগে। আমার কাছে এই ব্রিজ দুইটা ভালো লাগে, পরপর দুইটা ব্রিজ আছে এখানে। কুছ হোতায়ের শুটিং হয়েছিল এরকম ব্রিজের পাশে, এখানেই, মানে এটা অন্য একটা জায়গায় পড়ছে ওটা। রাত্রে আলু ভর্তা বানানো হবে, আমি আলু ছিলতেছি। আমি নাকি এখানে আসার পরে কোনো কামই করি না, এখন কাম করি দেখাই যে আমি কাজ করি। আর এখানেও বাড়া থেকে এসে মিছিল মিটিং শুরু হয়ে গেছে। জয়নাল ভাই কি করে একটু দেখাও তো। মুড়ি মাখা খাবো, মুড়ি মাখা। ভাবি আমাদের যশোরের বিখ্যাত মুড়ি মাখা খাবো। সারাদিন বাইরে ঘুরে এখন আইসি আড্ডা সাড্ডা এখানে কি হইতেছে? মুড়ি মাখার জন্য? হ্যাঁ, মুড়ি মাখা খাওয়ার জন্য কত মাস ঘুরতেছি, পাচ্ছি না, তো ভাবলাম আজকে খাই। জীবন মুড়ি চানাচুর দিতে হবে, এর মধ্যে কেউ একজন কেটে দাও। সেই মজা লাগবে কিন্তু। মুড়ি কি কাটা হয়ে গেছে নাকি? না না না, সারা মুড়ি লেগে মানে সারা দে মুড়ির নিচে বালুটা ঢোকন দিচ্ছে। বেশি আলু ভর্তা মাখা। আলুর ডালে আমি জানি বিশ্বাস, তোর পিয়াজ চটকানো আমার মন মতো হয়নি। ভিডিও দেখছেন অলরেডি, সবাই তো জানেন যে অসুস্থ হয়ে গেছিলাম আসলে, এত লং জার্নি, এই জন্য শরীরটা আরো বেশি খারাপ হয়ে গেছে। আরো অসুস্থ ছিলাম, বাসা চেঞ্জ করছি। যারা বুঝছেন তারা তো বুঝছেনই। আর আমাদের এই সমস্ত দেশগুলোতে, এই সমস্ত না, আমার মনে হয় এখন বাংলাদেশেও আপনারা যদি ভালো কোনো হলিডে হাউস বা হোটেল বা হচ্ছে যে কোনো কিছু আপনারা
বুক দিতে চান হলিডের ক্ষেত্রে অনেক মানুষ মিলে, সেই ক্ষেত্রে অনেক আগে বুক দিতে হয়। আমাদের এই প্ল্যানটা এবং আমাদের এই কটেজটা আমরা লাস্ট ইয়ার বুকিং দেয়া। আর আমি শুধু একা না, আমার সাথে আরও 3-4টা ফ্যামিলি আছে। সো আমার টোটাল 10 থেকে 15 জন। সো একজনের জন্য পুরো হলিডেটা স্পয়েল হওয়া এটা আসলে ঠিক না, কারণ আমরা অলরেডি সব পে করা, সব কিছু করা। তো যাই হোক, যারা বোঝেন তারা তো বোঝেনি। আর অসুস্থতা তো বলে কয়ে আসে না, আমরা কেউই এক্সপেক্ট করিনি। বিশেষ করে আমি একদমই এক্সপেক্ট করিনি যে ইয়ে হোক, এখানে এসে অসুস্থ হয়ে পড়ি, কারণ সবার একটা প্ল্যান থাকে, আমারও ছিল, আমাদেরও ছিল এটা আর কি। তো যাই হোক না কেন, তারপর আলহামদুলিল্লাহ 2টা দিন গেছে, অসুস্থতায় অনেক বেশি, এখন স্টিল আসি। এখন এখন আমি বসে আছি, বের হয়ে যাব। আমার অলরেডি আমার পা হাত পা ফোলা, কারণ ওই যে সুস্থ হতে টাইম লাগবে। ইনশাল্লাহ বাসায় যে রেস্ট নেব, সুস্থ হয়ে যাব। তো থাকেন সবাই, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা যেন ভালো থাকি সেটাও দোয়া করবেন। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।